আলিপুরদুয়ার শহরকে নোংরা আবর্জনা মুক্ত করতে এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করলো আলিপুরদুয়ার পৌরসভা। এর পূর্বে আলিপুরদুয়ার শহরে দিনে সকালবেলা কিন্তু নোংরা আবর্জনা পরিষ্কার করার কাজ হতো, কিন্তু এখন থেকে আলিপুরদুয়ার শহরে দিনে ও বিকেল দুই বেলা কিন্তু নোংরা আবর্জনা পরিষ্কার করার কাজ হবে। কেননা আমরা জানি আলিপুরদুয়ার শহরের একাধিক এলাকায় কিন্তু নোংরা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। এতে খুবই সমস্যা হয় শহরের বাসিন্দাদের থেকে শুরু করে বিভিন্ন এলাকার ব্যবসায়ীদেরও। এর ফলে কিন্তু বিভিন্ন জায়গায় দুর্গন্ধ ছড়ায়, যাত্রীদেরও সমস্যা হয়। এর জন্য কিন্তু এবার আলিপুরদুয়ার পৌরসভা থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে দুই বেলা কিন্তু আলিপুরদুয়ার শহরে নোংরা আবর্জনা পরিষ্কার করার কাজ করা হবে, এমনটাই জানাচ্ছেন পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর। দেখুন, আলিপুরদুয়ার পৌরসভার পক্ষ থেকে আগে শুধুমাত্র দিনের বেলায় গার্বেজ কালেকশন হতো। আজকের থেকে আমরা আলিপুরদুয়ার পৌরসভার পক্ষ থেকে দিন এবং রাত্রি দুই বেলাতেই গার্বেজ সংগ্রহ করা হবে। এতে মানুষ আরও বেশি পরিষেবা পাবে এবং মানুষের যাতে রোগ না হয় তার জন্য এই পরিষেবা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে বলেছেন, তা আমরা সেইভাবে আমরা কাজ করছি। আমরা বলেছি যে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু হওয়ার পরে প্রায় 2000 লোকের কর্মসংস্থান হয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। এক একটা ফ্যামিলিতে আপনি যদি 4 জন করে ধরেন, 4 জন ইন্টু 2000, কত লোক আজকে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু হওয়ার পরে মানুষের কর্মসংস্থান হলো, কত লোক আজকে এখান থেকে আর্নিং করে তাদের জীবিকা নির্বাহ করছে। তা আজকে এটা করতে প্রায় আমাদের 150 জন কর্মী, তারা রাতের বেলাও কাজ করবে, 150 জন কর্মী। আমার শহর আলিপুরদুয়ার থেকে অজয় শাহ, কলকাতা।